70% ভোটটা ফেয়ার হয়েছে কিনা? না না, ফেয়ার তো অবশ্যই হয়েছে। তাহলে 70% এর মতামত মেনে নেন। বিএনপির ভাগ্য নির্ধারণ করতেছে এই জুলাই সনদ বাস্তবায়নের উপর। যদি তারা বাস্তবায়ন করে অক্ষরে অক্ষরে, কোনো সমস্যা নাই, তারা টিকে যাবে। আর যদি না করে তাহলে আবার হয়তো একটা গণ উত্থান হবে। যেখানে ওদের এখন চাকরি করার কথা, তারা এখন কিভাবে করে আওয়ামী লীগকে সব জায়গায় সেটেল করবে। হাসনাত, নাহিদ, সার্জিস এবং জামাতের অন্যান্য নেতারাও আমরা দেখছি আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছেন। আপনি সরকার দিয়ে, টিএনও দিয়ে, ইউনো দিয়ে আপনারা বললেন 70% হ্যাঁ ভোট দিতে হবে ভাই। তার মানেটা কি? ভোটটা তাহলে এবার কারচুপি হয়েছে। মাননীয় আইনমন্ত্রী উনি একটা কমিটি করার কথা বলছেন। এই কমিটি করার প্রস্তাবটাই হচ্ছে ফ্রড। দিস প্রপোজাল ইটসেলফ ইজ এ ফ্রড। কেন? বিএনপি নির্বাচনী ইস্তেহারের প্রথমটাতে বলা আছে কি সংবিধান সংস্কার কমিশন গঠন, আর উনি যে কমিটির কথা বলতেছেন সেটা বলতেছে সংবিধান সংশোধন কমিটি। সো সংস্কার আর সংশোধনের মধ্যে পার্থক্য। সংশোধন ততটুকুই করা যাবে যতটুকু, মানে ধরে নেন আমাকে কি মেকআপ টেকআপ দিয়ে যতটুকু সুন্দর লাগে, কিন্তু আমার হাতটা যদি পায়ের জায়গায় লাগাই দেন, পাটা যদি হাতের জায়গায় লাগাই দেন, সেটা কিন্তু কি হবে না, সংশোধন হবে না। আমি যদি বলি যে আমাদের যে সংবিধান করে বলতেছেন, সংশোধনের কথা বলতেছেন, সংস্কারের কথা বলতেছেন, কেন আপনারা 13 তারিখ থেকে 13ই নভেম্বর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত চুপ মেরেছিলেন? তার উত্তর দিয়েছেন। আমি একটা জিনিস বলতেছি, বিএনপি হিপোক্রেট না। আমি কিন্তু এই কথা সবসময় বলি, বিএনপি হিপোক্রেট না। বিএনপি সবসময় বলছে আমরা ক্ষমতায় যার জন্য যা যা করা লাগে, চাণক্য কৌটিল্য থিওরি সব আমরা মেনে চলছি। অতএব আমাদের কাছে এই জুলাই সনদ এসব কিছু না, যতটুকু দরকার ততটুকু করব, তার বাইরে করব না। এটা হচ্ছে তাদের ক্লিন পরিষ্কার অবস্থান। এখন জনগণ এইটা কিভাবে আদায় করে নেবে সেটা হচ্ছে জনগণ বনাম বিএনপির ব্যাপার। বাংলাদেশ জামাত ইসলাম এই জুলাই সনদ সাইনও করতে চায়নি যতক্ষণ পর্যন্ত না এই জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন হবে তার পথরেখা যতক্ষণ পর্যন্ত না নির্ধারণ হয়। এবং আজকে সালাউদ্দিন সাহেবই কিন্তু সেই গণভোটের প্রস্তাব করছেন এবং একই দিনে গণভোটের কথা বলছেন। আজকে যে গণভোট উনি মানতেছেন না, ফ্রড প্র্যাকটিস আপন দ্য কান্ট্রি অফ দ্য কনস্টিটিউশন অফ দ্য ট্রাস্ট অফ দ্য পিপল। অ্যাজ এ ট্রাস্টি, সে ট্রাস্টিটাও নেয়, আসলে শপথ ভঙ্গ হয়ে গেছে। বিএনপির কোনো এমপি থাকার যোগ্যতা নাই যদি এই গণভোটকে, তারা যখন শপথ নিলেন না তারা শপথ ভঙ্গ করছে। কারণ জনগণকে বলছেন হ্যাঁ ভোটে ভোট দাও, হ্যাঁ ভোট দিছে জনগণ, তাদেরকে ম্যান্ডেট দিছে, যদি ধরেও নি কথার কথা। আমি তো সবসময় বলি এটা কারচুপির নির্বাচন, কিন্তু ধরেও নিলাম যে এই নির্বাচনটা তাদের কথা মতো ফেয়ার হলেও এরা শপথ ভঙ্গের জন্য দায়ী। ওই শপথবদ্ধ রাজনীতিবিদের মতো এরাও হচ্ছে শপথ ভঙ্গের জন্য, তাদের কোনো দিন মানে পার্লামেন্টে মেম্বারশিপ থাকার কথা না। কারণ তারা নিজেরা পার্লামেন্টে দাঁড়ায় বলছে এই ভোট আদায়ের জন্যে আমরা তখন মানুষকে গণভোটে হ্যাঁ ভোট দিতে বলছি। তো এটা তো নিজেই যখন নিজের সাক্ষী হন তখন তার অন্য কারো সাক্ষীর দরকার হয় না। এখন আপনাকে একটা জিনিস বলি, বিএনপির ভাগ্য নির্ধারণ করতেছে এই জুলাই সনদ বাস্তবায়নের উপর। যদি তারা বাস্তবায়ন করে অক্ষরে অক্ষরে, কোনো সমস্যা নাই, তারা টিকে যাবে। আর যদি না করে তাহলে আবার হয়তো একটা গণ উত্থান হবে। আমার কথা হচ্ছে যে আমার হাতে ব্যথা হয়েছে, আমি কি হাতের চিকিৎসা করবো নাকি হাতটা কেটে ফেলে দিব, সিদ্ধান্ত আমার। আপনি দেখেন পৃথিবীর ইতিহাসে কোন কোন জায়গাগুলোতে সংস্কার সম্পূর্ণরূপে পরিবর্তন হয়েছে কিংবা সংস্কার হয়েছে, এই রিফরমেশন পার্টটা কখন হয়েছে? যখন এক নায়কতন্ত্র থেকে গণতন্ত্র রূপান্তরিত হয়েছে, অটোক্রেসি থেকে তখন ডেমোক্রেসি হয়েছে। আমাদের মাঝে কিন্তু অটোক্রেসি ছিল না, আমাদের মাঝে ছিল হচ্ছে ড্রাস্টিক ডেমোক্রেসি, মানে ডেমোক্রেসিকে ধ্বংস করে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা। যদিও লুকিং লাইক এন হার ফাদার, অটোক্রেসির মতো ছিল। আপনি পরবর্তীতে দেখেন একটা নতুন রাষ্ট্র যখন জন্ম নেয়, বাংলাদেশে কোনো নতুন রাষ্ট্র জন্ম নেয় নাই। যখন রাষ্ট্রের অবকাঠামোগত পরিবর্তন হয়, কাঠামো পরিবর্তন হয় নাই, যখন কোনো গৃহযুদ্ধের সমাপ্তি হয়, ইট ওয়াজ নট সিভিল ওয়ার। এটা কি ছিল? এটা ছিল রাজনৈতিক পরিবর্তন। এবং দেখেন আজকের যে এনসিপি, আজকে যে নাহিদ সার্জিসরা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র তাদের মূল চাহিদাটা কি ছিল? একটি চাকরির জন্য, একটি তাদের বৈষম্য যেন না হয় চাকরির ক্ষেত্রে, সেখানে রাজনৈতিক সকলে মিলে ফ্যাসিস্ট হাসিনার মুক্তির জন্য সবাই মিলে রাজপথে নেমে এই গণঅভ্যুত্থানের সৃষ্টি হলো। আমার কথা হচ্ছে যেই দল, আপনি জানেন কিনা আমি জানি না, দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের তো নোট অফ ডিসেন্টগুলো নিয়ে আপনারা অনেক আলোচনা শুনছেন, টক শো শুনছেন, সংসদে শুনছেন।
জামায়াতে ইসলাম যে বিষয়গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে, আমি সেই ব্যাপারে একটা কথা বলতে চাই। ওনারা তো সারাক্ষণ গণ ভোট নিয়ে কথা বলছেন, ওনারা জুলাই সনদ নিয়ে কথা বলছেন। জুলাই সনদ কিন্তু আমরা সম্মান করি। ওনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞায় নাকি তাদের আপত্তি আছে, যাদের ৭১-এ স্বাধীনতায় তাদের অবস্থান আজ পর্যন্ত ক্লিয়ার না। আমি জানি শাহরিয়ার ভাইয়ের অন্য টকশোতে আমি শুনেছি ওনার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, সার্টিফিকেট নেননি, ওনার চাচারা মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, তাদের লাশ ফিরে পাননি। কিন্তু আমি টোটাল জামাতে ইসলামকে বলবো, যারা এখন পর্যন্ত মানে নিজেরা স্বাধীনতার পক্ষে ছিল কিনা সেটাই ক্লিয়ার না, অমীমাংসিত সেটা বিষয়টা, তারা বীর মুক্তিযোদ্ধাদের সংজ্ঞা নিয়ে তারা নোট অফ ডিসেন্ট তুলেছেন। তারা কি নিয়ে কাজ করছেন? তারা বলছেন যে প্রধান উপদেষ্টাদের প্রার্থী তালিকায় সেইখানে নাকি কোনো নিবন্ধিত দল দিতে পারবে না, তাদের নোট অফ ডিসেন্টটা হচ্ছে যে কেউ দিতে পারবে। অর্থাৎ সেটা যদি হরকাদল জিহাদ হয়, সেটা কোনো নিষিদ্ধ সংগঠন হয়, সেটা যদি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগও হয়, তারা নাকি প্রস্তাব করতে পারবে। মানে সেখানে কোনো নিয়ম নীতি থাকবে না, নিবন্ধিত দল না অনিবন্ধিত যে কোনো দলই নাকি তাদের পক্ষ থেকে একজনকে নাম প্রস্তাব করতে পারবে। তৃতীয়ত, তারা ফ্লোর ক্রসিং এর ব্যাপারটাতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন। আচ্ছা, তারা যে নোট অফ ডিসেন্ট দিয়েছেন, আজকে যদি আমরা ধরে নেই তর্কের খাতিরে জামায়াতে ইসলাম যদি আজকে সরকার গঠন করত, তাহলে কি তাদের পোর্শন থেকে তারা কি সংবিধানকে কেটে ফেলতো? আজকে সালাউদ্দিন সাহেবের উপর আপনারা দোষ দিচ্ছেন যে উনি কি বলেছেন, উনি কি বলেছেন। আমাদের কথা হচ্ছে যে আমি যেই জায়গায় নোট অফ ডিসেন্ট দিব, সেই জায়গা প্রিভেল করবে কখন? যখন আমি সরকার গঠন করব। এনসিপির মতো, সার্জিসের মতো ছেলে, এই আওয়ামী লীগ এখনো 2 বছর যায় নাই, এই দেশের 60 লক্ষ মামলার বিনিময়ে দাঁড়িয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই বাংলাদেশের 45,000 ক্রসফায়ার হয়েছে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দেশের 700 গুম হয়েছে, দাঁড়িয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। হ্যাঁ, বাংলাদেশ জামাত ইসলামেরও অসংখ্য নেতাও গুম খুনের হত্যার শিকার হয়েছে। কিন্তু 23 অক্টোবর 2024 সালে যখন নটর ডেমের সামনে জামাত ইসলাম প্রোগ্রাম করে, সেই মুহূর্তে কিন্তু হারুনের নির্দেশে আওয়ামী লীগ এবং সহ তথা যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর আক্রমণ শুরু করে। সেই মুহূর্তে কিন্তু তাকে সেফ এক্সিট দিয়ে দেওয়া হলো। জামাত কিন্তু সেদিন প্রোগ্রাম করে চলে গেল। অথচ 23 অক্টোবর পর থেকে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের এক নতুন মেরুকরণ সৃষ্টি হলো, বিএনপি কিন্তু সংগঠিত হলো। ঠিক তার 2 মাস পরে নির্বাচন হলো। সেই নির্বাচনে কেউ অংশগ্রহণ করলো না, মানে শেখ হাসিনার দামি নির্বাচনে কেউ অংশগ্রহণ করলো না। কিন্তু এই সার্জিসের মতো ছেলে, গতকালকে আমরা শুনলাম, আজকেও ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া যাচ্ছি, তারা বলছে লোকাল গভর্নমেন্টকে আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া হবে। যেখানে ওদের এখন চাকরি করার কথা, তারা এখন কিভাবে করে আওয়ামী লীগকে সব জায়গায় সেটেল করবে। হাসনাত, নাহিদ, সার্জিস এবং জামাতের অন্যান্য নেতারাও আমরা দেখছি আওয়ামী লীগকে প্রোটেকশন দিচ্ছেন। আওয়ামী লীগ পুনর্বাসনের, এবং আওয়ামী লীগ কোনোদিন ভালো খারাপ হতে পারে না। মুজিববাদ এটা একটা কলঙ্ক, মুজিববাদ এদেশের জন্য একটা কার্স, অভিশপ্ত। এই মুজিববাদ কোনদিন ভালো খারাপ হতে পারে না। আর মুজিববাদের মধ্যে যদি নাহিদ সার্জিসরা ভালো খারাপ দেখতে যায়, তাহলে বুঝতে হবে মুজিববাদের প্রেতাত্মা ওদের উপর ভর করছে। এবং যদি ওদের উপর ভর করে থাকে, তাহলে এদেশেও ইনশাল্লাহ ওদেরও জায়গা হবে না। এবং সেই জন্যই আমি বলে দিছি যে 11 দল না, 11 দল একটা বৃহৎ দল, সেটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল ভোটের কারণে। কিন্তু এই দলেও যদি কেউ বেইমানি করে, তাহলে তার জায়গা কোথায় হবে? আস্থা করিয়ে যাবে। সো যদি নার্জিস আর নাহিদ মানে এনসিপি, তা না। আবার এনসিপি মানে যে জুলাইয়ের সমস্ত যোদ্ধা, তা না। এদের বাইরেও অনেক দল আছে, অনেক নতুন দল আসতেছে যেগুলো জুলাইকে ধারণ করতেছে। সো এইখানে আমি ভাইয়ের সাথে পুরাপুরি একমত। যদি এই কথা বলে থাকে এই ছেলে, তাহলে নিজেই নিজেদের কবর খুঁড়তেছে। এবারে দ্বিতীয় যে কথাটা বলি, 71 সম্পর্কে বাংলাদেশ জামাত ইসলাম অত্যন্ত ক্লিয়ার। বাংলাদেশ জামাত ইসলাম 71-এ তাদের রাজনৈতিক ভুল ছিল। কি রাজনৈতিক ভুল ছিল? অখণ্ড পাকিস্তান চাওয়া। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কোন অংশটাকে মানে নোট অফ ডিসেন্ট দিলেন? দেখেন, আমি ভাইকে দিয়ে দিচ্ছি। 1972 সালে যে ডেফিনেশন ছিল এই আইনে, ফ্রিডম ফাইটার, এখানে জামাত ইসলাম, নেজা ইসলাম, মুসলিম লীগ কোনো কিছু ছিল না। আজকে আপনাকে এই ম্যান্ডেট কে দিল নতুন করে এই ডেফিনেশন দেওয়ার? এই ডেফিনেশন দেওয়ার ম্যান্ডেট আপনাকে কেউ দেয়নি। আপনি কেন জামাতকে ভিক্টিমাইজ করতে যাচ্ছেন? জামাত যেখানে বলতেছে আমরা অখণ্ড পাকিস্তানে চেয়েছিলাম, এটা একটা রাজনৈতিক ভুল। আমরা কিন্তু ভিক্টিমাইজ কিন্তু ব্যারিস্টার শাহরিয়ার আপনাকে তা বলিনি, আমার বলতে এখানে কিন্তু নাই। কিন্তু এই ডেফিনেট 72 এর পরে আপনারা যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছেন, সেসব জায়গায় কিন্তু নিয়ে আমাদের কিন্তু সমালোচনা নাই। না, আপনারা দিতেই পারেন না, সমস্ত দলেরই থাকতে পারে। কিন্তু এই নোট অফ ডিসেন্ট উড়ে গেল কখন? 70% লোক যখন ভোট দিয়ে বলে দিল ঠিক 77 সালের মতো রেফারেন্ডাম উইল প্রিভেল ওভার এনিথিং। কিন্তু যদি আবার একটু একাত্তর প্রসঙ্গে যাই, ব্যারিস্টার শাহরিয়ার 70% ভোট নেবেন, আর আমার 2/3 মেজরিটি হলো সরকারকে আপনি পাত্তা দিবেন না। আপনি সরকার দিয়ে, টিএনও দিয়ে, ইউনো দিয়ে আপনারা বললেন 70% হ্যাঁ ভোট দিতে হবে। ভাই, তার মানেটা কি? ভোটটা তাহলে এবার কারচুপি হয়েছে।
না ভোট কারচুপির কথা বলতেছেন, আপনি না না pressure আপনি create বলেন করেছেন। না না টিওনো ইওনো দিয়ে তো যদি 70% না ভোটের ব্যাপারটা তো আপনারা জোর করে দিয়েছেন। ভুল Advertise আপনারটা করেছেন আমি একবার। মেনে নিলাম, হা ভোটটাও যেমন করে হয়েছে আপনার 50% তাই হয়েছে। না, 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 সে- না। এটা একটা না, মানবেন টিএনএ আর একটা মানবেন দিয়ে তা হবে না, সব না, ওই জায়গায় না দেয়, আপনারা ওই জায়গায় না দেয়। জোর করে যদি আপনি তৎকালীন বলেন ইউনূস সাহেবের সরকার যেখানে অ্যাডভার্টাইজ করেছে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে, বাংলাদেশের মানুষ কি না না বোকা? আপনার মাননীয় প্রধানমন্ত্রী তো হা ভোটে দিতে বলছেন। Definitely, মাননীয় তাহলে প্রধানমন্ত্রী- ইউনূস সাহেব আর প্রধানমন্ত্রী তো পার্থক্য হ্যাঁ, কি আমাদের থাকলো? আমরা যা যা আপনি তো বলেছি হা ভোটেই বলছেন। আমাদের মাননীয় না, প্রধানমন্ত্রী তার মানে কি বলেছে, হুবহু আমরা না 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 ফিরে আমাকে দেব। আগে বলেন, আপনার হা ভোট তো আপনিও চাইছেন বিজয়ী হোক, হ্যাঁ। তাহলে টিওনো সাহেব কি ভুল করছে? আর আপনি যদি মনে মনে থেকে থাকে যে না জিততো, না, না, আমরা কি বলছি নাকি যে আপনি হঠাৎ টিওনো না, আমরা কি যে বলছি টিওনোর নাকি যে যে কথাটা আমরা আসলো অস্বীকার করি? যে হা ভোটটা কারচুপির মাধ্যমে 70% করা হয়েছে, এটা যদি বলা হয়ে থাকে তাহলে এর অংশীদার কি? না, ইউনূস আমরা কিন্তু সাহেব- কারচুপি বলছি না। না, তাহলে কি বলছেন? শাহরিয়ার ভাই আমি বারবার যেটা বলার চেষ্টা করছি, কি বলার হ্যাঁ চেষ্টা ভোটটা জুলাইয়ের এই জুলাই 70% ভোটটা ফেয়ার হয়েছে কিনা? না না ফেয়ার তো অবশ্যই হয়েছে। তাহলে কিন্তু এটা- 70% এর মতামত মেনে নেন। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আচ্ছা, আমি এই উত্তর কথার দিব। উত্তর ঠিক আছে, দিবেন। ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে